গাছ ছিল, সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার গায়ে বাসা বেঁধে ডিম পেড়ে দিচ্ছিল। তাহলে আমরা কি পড়ছি? মণিপুরি উপকথা উচিত শিক্ষা। আমরা কি পড়ছি? বলো তো, মণিপুর কি? একটি রাজ্যের নাম। আমরা সেখান থেকে পড়ব মণিপুরি উপকথা। তার আমরা সুন্দর এই গল্পটা দেখব। বনের ধারে একটা বড় জাম গাছ ছিল, সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার গায়ে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা রয়েছে। এখনো তাদের চোখ ফুটে চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা হরিণটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবে বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ শুরু করছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে হাতিটি সেই জাম গাছে গা ঘুষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘুষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সামনে জাম গাছে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, আমি কি করবো? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। তোর বাচ্চারা ভয় পেয়েছে, তো আমি কি করবো? বরফের ভিতরে লুকোতে যাবো? চড়াই আপত্তি মিনতি করে বলে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, একটু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতি পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই যতই কাকুতি মিনতি করে হাতি ততই মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ বেড়ে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপতে ঝাপতে চেঁচামেচি করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে বিরতি করছে তীক্ষ্ণ সুরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুষ্টি পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই। এই দেখ, আমরা ধরে ধরে গাছ নাড়াচ্ছি। এই বলে সে সত্যি সত্যি গাছের খেলা মারে। চিৎকার করে চড়াই বলে, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। এই বলে সে ফুট করে হাতির কোমর থেকে একটা ঘাস ঝাঁকতে গেল। সেখানে সে ঘাস ঝাঁকতো আর খেতে লাগলো। যন্ত্রণায় হাতি চিৎকার করে উঠল। হাতিকে শুয়ে পড়ে মাথা ঘেঁষে ঘেঁষে চড়াইকে মারতে গেছিল। কিন্তু তারপর দেখে চড়াই তো বেশিরভাগ অনেক উঠল। রাতে কাঁকড়াতে হাতি বলে, বড্ড লাগছে আমার। তুমি শিগগির বেরিয়ে এসো আমার কাছ থেকে। লক্ষ্মী বলছি আমার। এদিকে তুমি চলে গেল। তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না, বলছি আমার, তুমি আমাকে বাঁচাও। আমি আর কখনো কাজ করাবো না। আমার অন্যায় হয়ে গেছে। এইবার কি তুমি আমায় মাফ করো? ঠিক বলছো তো? হ্যাঁ, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়ে কাছে গালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো না।
4টে পিপির বাচ্চা থেকে নিয়ে এসে চড়ুই ছানা হবে। তাহলে আজকে আমরা গল্পটা তোমাদের সবার ভালো লেগেছে? ঠিক আছে, আজকে ক্লাস এখানে এসেছি।